হ্যালো গাইজ, এই দেখো আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি দই কাতলা। এই যে আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো। আর দই কাতলা করতে যেসব উপকরণগুলো লাগে সেগুলো গুছিয়ে নিয়েছি। এই যে এখানে আছে কাজু বাদাম আর পোস্ত বাটা, আর এখানে এই যে টক দই ছিল, আমি অবশ্যই এর আগে দেখিয়েছিলাম। এই যে সব কিছু মশলা একসঙ্গে দিয়ে আমার কষানো হয়ে গেছে ভালো করে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। অবশ্য দই কাতলা করতে বেশি সময় লাগবে না, যেহেতু সব একদম রেডি করা আছে, মাছও ভাজা আছে। এবার আমি এটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। এই যে আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে, তারপরে এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছটা ভালো করে ফুটছে, তারপরে একটু ভালো করে মাছের সঙ্গে ঝোলটা মিশে গেলে আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব। নামানোর আগে আগেই দেব, যেটু দিয়ে অত ফোটালে ওটার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এবার মাছগুলো ভালো করে ফুটুক। এই যে ঝোলটা ভালো করে হয়ে গেছে। এবার আমি এই যে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এক এক করে। এই দিয়ে দিলাম কাজু বাদাম, আর এই যে পোস্ত দিয়ে দিলাম। এবার একটু ফুটলে আমার দই কাতলা রেডি হয়ে যাবে। যেহেতু আমি সাদা সাদা করিনি, কেন আমার মেয়ে পছন্দ করে না সাদা সাদা হলে, সেই জন্য আমি একটুখানি হলুদ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যার কারণে আমার বেশি সাদা দেখা যাচ্ছে না। তোমরা যেরকম খাবে সেরকমই খাবে। কাঁচা লঙ্কা দিয়ে খেলে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে খেলে গুঁড়ো লঙ্কা, সাদা করলে সাদা, নাহলে একটু লালচে হলুদ করলে এরকম করে নেবে। দেখো এবার আমার রেডি হয়ে গেল এই যে দই কাতলা। টাটা, সবাই ভালো থাকবে।